হুমায়ুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে দল তৃণমূল কংগ্রেস। আর চিঠি নয়, হুমায়ুনকে আজ সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুনকে। হুমায়ুনের বিরুদ্ধে কি তাহলে এবার কড়া পদক্ষেপ? গতকাল শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয়। বৈঠকে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিমরা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ভরতপুরের তৃণমূল বিধায়ককে আজ সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কমিটির সামনে, তাহলে কি কড়া পদক্ষেপ এবার? দেখো, আজকে সশরীরে হাজিরা দেবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, এবং সেখানে দাঁড়িয়ে তাকে এবার ব্যাখ্যা দিতে হবে সামনাসামনি দাঁড়িয়ে যে কেন একদিকে তিনি জাতিসত্ত্বর মন্তব্য, অন্যদিকে পুরো বিষয়টা ব্যক্তিগত বলছেন বারবার। এই ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যায় যদি শৃঙ্খলা রক্ষা কমিটি সন্তুষ্ট হন তাহলে আলাদা বিষয়, কিন্তু সেই ব্যাখ্যায় যদি শৃঙ্খলা রক্ষা কমিটি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে শৃঙ্খলা রক্ষা কমিটি। কারণ গতকাল তার ইঙ্গিত পাওয়া গেছে শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, যে বারবার তিনি জাতিসত্তার কথা বলছেন এবং বলছেন ব্যক্তিগত। এটা কখনো হতে পারে না। একজন নির্বাচিত জনপ্রতিনিধির জাতি সবচেয়ে বড় জিনিস হতে পারে না, এবং দলের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, মতাদর্শ আছে, সেটা মেনে চলতে হয়। সেই জায়গা দাঁড়িয়ে ব্যক্তিগত বলে কিছু হয় না। এই জাতিসত্তার ব্যক্তিগত এই দুটো বিষয় যদি ব্যাখ্যা দিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি সন্তুষ্ট করতে পারে তাহলে রেহাই পাবেন হুমায়ুন কবির। আর যদি ব্যাখ্যা দিয়ে সন্তুষ্ট করতে না পারেন তাহলে পুরো বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন শৃঙ্খলা রক্ষা কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত হবে। হুমায়ুন কবির কি বলেন আজ শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে, অবশ্যই নজর থাকবে। প্রবীর, ধন্যবাদ। আর এখানে আপনাদের শোনাবো শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কি বলেছেন। হুমায়ুন কবির 13 তারিখে চিঠি দিয়ে জানতে চেয়েছিলাম যে এই ধরনের তুমি রিমার্ক করেছো, তুমি এক্সপ্লেন করো কেন করেছো। তার উত্তর যখন যেটা দিয়েছে সেটা আজকে আমরা পড়েছি, এবং পড়ার পর আমরা কেউ স্যাটিসফাইড নই। কারণ এটা ও ঘুরিয়ে ফিরিয়ে ও যেটা বলেছে বলে যে দলের ব্যাপার না, এটা আমার জাতির ব্যাপার, এইভাবে বলেছে। ওকে ঠিক করেছে আগামীকালই ওকে ঢেকে পড়াবো এখানে, এবং ওকে কালকে কিছু স্টিকচার দেওয়া হবে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে আজ সশরীরে উপস্থিত হবেন হুমায়ুন কবির। আর এই হুমায়ুন কবির প্রসঙ্গে কুণাল ঘোষ তৃণমূল নেতা, তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। এর পাশাপাশি শোনাবো বিজেপির তরফে বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য। এ নিয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ হচ্ছে দল যে বিষয়টি দেখছে, শৃঙ্খলা রক্ষা কমিটি যে বিষয়টি দেখছে, সেই বিষয়ে আলাদাভাবে কে কি বলছেন তার উপর কোনো মন্তব্য করা যায় না। হুমায়ুন কবির, যিনি 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন, সেই হুমায়ুন কবির আজকে হিন্দু জাগরণে ভয় পেয়েছে। কতভাবে বলতে পারি, কোনো ক্ষমার প্রশ্ন নেই, কোনো উইথড্রয়ের প্রশ্ন নেই। যে যেমন তাদের সাথে সেই ব্যবহার করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।